সেন্ট্রাল মেট্রো স্টেশনের ছবি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। দুর্গা পিতুরি লেন, সেই বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে ইস্ট ওয়েস্ট মেট্রো নির্মীয়মান টানেলে জল ঢুকে যায়। কেএমআরসিএল কর্তৃপক্ষের সঙ্গে রীতিমতো হাতাহাতি ধস্তাধস্তি হয়। আর এই মুহূর্তে বাসিন্দারা তারা ঢুকে পড়েছেন সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে। দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, দেখো, দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা প্রাথমিকভাবে বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তারপরই তারা সিদ্ধান্ত পাল্টে তারা সরাসরি চলে এসেছেন সেন্ট্রাল মেট্রো স্টেশনের ভেতরে, এবং যেখানে ভেন্ডিং মেশিন দিয়ে মানুষজন বেরোন সেই রাস্তা অবরুদ্ধ করে এই মুহূর্তে কিন্তু বাসিন্দারা বসে রয়েছেন। এবং খুব স্বাভাবিকভাবেই যারা সাধারণ যাত্রী, এখনও কিন্তু মোটামুটি অফিস টাইম বলাই চলে, 11টা 15 বাজে, তারা সম্পূর্ণভাবে কিন্তু আটকে গিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ, শ্যামল জানা সেই ছবিটা দেখাচ্ছে। কোনো মানুষ কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল মেট্রো স্টেশনের এই দিকের যে গেট, সেই গেট দিয়ে বেরোতে পারছেন না, এবং নিদারুণ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যারা সাধারণ যাত্রী তারা আটকে রয়েছে। আপনারাও তো বেরোতে পারছেন। পাবলিক কি করবে? পাবলিককে কেন আটকাচ্ছে? কনসার্ন অথরিটিকে ঘেরাও করুন, কনসার্ন অথরিটির কাছে প্রোটেস্ট করুন। কনসার্ন অথরিটির কাছে না গিয়ে পাবলিককে আটকে দিচ্ছে। এটাই কিন্তু অনেকের কথা, এবং ইতিমধ্যেই অনেকে এই যে পাশের যে দরজা যেখান দিয়ে টিকিট পাঞ্চ না করে বেরোনো যায়, সেই দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে মেট্রোর তরফে, যাতে আটকে থাকা যারা লোকজন রয়েছেন তারা যাতে বেরোতে পারেন সেই রকম একটা ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। এবং এই দরজা এই মুহূর্তে খুলে দেওয়া হলো, তার ফলে টিকিট পাঞ্চ না করেও লোকজন যাতে বেরিয়ে পড়তে পারেন সেই পরিস্থিতি কিন্তু তৈরি করা হয়েছে। কিন্তু যারা দুর্গা পিতুরি লেনের বাসিন্দা তারা এখনো অনড়, তারা কিন্তু মেট্রোর যে টিকিট ভেন্ডিং মেশিন সেই মেশিনের বাইরে একেবারে বসে পড়েছেন, এবং সেখান থেকে তারা তাদের যে আন্দোলন, তাদের যে বক্তব্য সেটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যক যাত্রী যারা এই মুহূর্তে আটকে পড়েছিলেন সেই মানুষজন তারা বেরোতে শুরু করেছেন। দুদিক দিয়ে দরজা খুলে তাদের বার করা হয়েছে, কিন্তু এখনও কিন্তু এখানকার বাসিন্দারা রয়েছেন। এবং কাউন্সিলর বিশ্বরূপ দে তিনি নিজে এসেছিলেন যারা বাসিন্দা দুর্গা পিতুরি লেনের তাদের সঙ্গে, এবং তারপরে এখানে এসে তারা প্রতিবাদ জানাচ্ছেন। দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা এই কর্মসূচিটা নিলেন কি ভেবে? আর কোনো উপায় নেই, আর কোনো উপায় আমরা ভেবে পাচ্ছি না, আমাদের কথা কেউ শুনছে না। এটাই একমাত্র এটাই উপায়, আর ছাড়া কোনো উপায় নেই। আপনারা কি এই যে আন্দোলন এইখানে চালাচ্ছেন সেটা কি আপাতত চালিয়ে নিয়ে যাবেন? দেখা যাক, আমরা কথাবার্তা চালাচ্ছি, আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে কথাবার্তা বলছি। এটা কি প্রথম পদক্ষেপ, এরপরে যেরকম আমাদের নির্দেশ পাবো আমরা সেইভাবে এগোবো। আমরা বুঝতেই পারছো, যারা দুর্গা পিতুরি লেনের বাসিন্দা অত্যন্ত বিরক্ত, অত্যন্ত ক্ষুব্ধ। সেই জায়গা থেকে তারা এখানে এতক্ষণ আটকে রেখেছিলেন। প্রচুর সংখ্যক যাত্রী এই মুহূর্তে জমে গিয়েছেন এখানে, তারা বেরোতে পারছিলেন না। তাদেরকে যে বার করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। স্বাভাবিক যে ভেন্ডিং মেশিনের যে গেট, সেই গেট এতক্ষণে খোলা হলো, তার ফলে টিকিট টোকেন দিয়ে অথবা স্মার্ট কার্ড পাঞ্চ করে লোকজন ইতিমধ্যে বেরোতে শুরু করেছেন। সার্বিকভাবে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। দুর্গা পিতুরি লেনের লোকজন অত্যন্ত ক্ষুব্ধ, এবং সেই ক্ষোভ এবার নিকটবর্তী মেট্রো স্টেশন অর্থাৎ সেন্ট্রাল মেট্রো স্টেশনে আছড়ে পড়ল। অরিত্রিক, ধন্যবাদ।